الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد
আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রব যাকে গোটা পৃথিবীর বুকে রহমত করে এই দুনিয়ার মধ্যে সৃষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন গোটা মুসলিম উম্মাহকে অন্ধকারের মধ্য থেকে আলোর দিকে বের করে আনার জন্য। সে মহান রবের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ এবং দরুদ এবং সালাম পাঠ করে মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা এই পৃথিবীর নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত, নিন্দিত সকল মানুষগুলাকে কোরআন সুন্নাহর পথে এনে আল্লাহ জান্নাতের দিকে আহ্বান করার জন্য রাসূল এসেছিলেন। নির্যাতন সহ্য করেছেন, নিষ্পেষিত সহ্য করেছেন, মানুষের জ্বালা যন্ত্রণা সহ্য করেছেন। সেই দয়ার নবীর প্রতি দরুদ এবং সালাম আমরা সকলে পড়ে নিয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা গর্বিত। আসলে পৃথিবীতে সমস্ত মানুষই রাসূলের উম্মত হবে না, না হবে। আমরা যারা বর্তমান বাংলাদেশের মধ্যে অবস্থান করতেছি, সবাই ইউনূস সরকারের পক্ষে না, সবাই বিএনপির পক্ষে না, সবাই আওয়ামী লীগের পক্ষে না, সবাই জাতীয় পার্টির পক্ষে না, সবাই জামাতের পক্ষে না, সবাই চরমনার পক্ষে নয়। এর মধ্যে কিছু ভাগ ভাগ করা আছে না নাই? পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যখন প্রেরণ করেছিলেন, তখন থেকে শুরু করে আজ পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ রাসূলের অনুগত, রাসূলের অনুসারী হবে না যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে না চলে। আল্লাহ রাসূলকে নবী হিসেবে না মানে, তাহলে তাই সেই রাসূলের উম্মত হওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে জানায় দিলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি কোরআন নাযিল করেছি মানুষের ভালোর জন্য, মানুষের মঙ্গলের জন্য, মানুষের কল্যাণের জন্য কোরআন নাযিল করেছি। এই কোরআন কিন্তু সবার ভালো লাগবে না।